ভয়াবহ সেই ধারাবাহিক বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১৮৯ জনের। আহতের সংখ্যা পৌঁছে গিয়েছিল ৮২৪-এ। জানা গিয়েছিল ২০০২ সালের গুজরাট দাঙ্গার বদলা নিতেই নাকি এই বিস্ফোরণ ঘটিয়েছিল লস্কর সমর্থিত জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন। ২০১৫ সালে মুম্বাইয়ের বিশেষ আদালতে ২০০৬ সালে ট্রেন বিস্ফোরণ মামলার রায় ঘোষণা করে। সেখানে বলা হয়েছিল বিস্ফোরণের অর্থ আর ওই লজিস্টিক সাপোর্ট এসেছিল পাকিস্তান থেকে। ওই হামলার অভিযুক্তরা পাকিস্তানে গিয়ে লস্করে তৈবার ক্যাম্পে রীতিমতো প্রশিক্ষণ নিয়েছিল। ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে যুক্ত জঙ্গিরা বিস্ফোরণ ঘটালেও লস্করই ছিল এই হামলার মাস্টার মাইন্ড এবং প্রধান মদতদাতা। তবে লস্করে তৈবার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর আক্রমণ ছিল ২০০৮ সালে ২৬/১১ মুম্বাই হামলা। লস্করে তৈবার ১০ জন জঙ্গি এই হামলা চালায়। সমুদ্র পথে মুম্বাই প্রবেশ করেছিল এই জঙ্গিরা, আর তারপর শহর জুড়ে চালিয়েছিল সন্ত্রাস, যার ফলে ১৬৬ জনের মৃত্যু হয়েছিল আর ৩০০রও বেশি মানুষ আহত হয়েছিলেন। ২৬/১১ মুম্বাই হামলায় জড়িত ৯ জন জঙ্গিকে নিকেশ করা হলেও একমাত্র জঙ্গি আজমাল কাসাব, যাকে জীবিত গ্রেপ্তার করা হয়। এই কাসাবকে জিজ্ঞাসাবাদ করেই জানা যায় গোটা ঘটনার সঙ্গে লস্কর আর পাকিস্তান সরাসরি যুক্ত ছিল। পাকিস্তানে বসেই জঙ্গিদের পরিচালিত করছিল ওই লস্করের নেতারা। হাফিজ সঈদ এই হামলার মূল পরিকল্পনাকারী, আর এই হাফিজ সঈদ ওই লস্করে তৈবার একজন সহ প্রতিষ্ঠাতা। যদিও সম্প্রতি আবার জৈশ কমান্ডার ওই মাসুদ ইলিয়াস অবশ্য জানিয়েছে যে দিল্লির সংসদ হামলায় এবং ২৬/১১ মুম্বাই হামলার মূল কালপিট খোদ ওই মাসুদ আজাহার। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে যে ভারতে ৫ বছর ধরে জেলবন্দি থাকার পর এই মাসুদ মুক্তি পেতেই ভারতে হামলার পরিকল্পনা করে। ইলিয়াসের কথায় তিহার জেল থেকে বেরিয়ে মাসুদ পাকিস্তানে চলে যায়। এরপর বালাকোটের মাটি থেকেই ভারতে হামলার পরিকল্পনা সাজিয়ে ফেলে। দিল্লি এবং মুম্বাইয়ে জঙ্গি হামলার নীল নকশা তৈরি করা হয় এই বালাকোট থেকেই, এমনটাই দাবি করছে ওই জঙ্গি নেতা। তবে এখানেই থেমে থাকেনি ওই জঙ্গি সংগঠনগুলো। বিভিন্ন নামে সমাজসেবামূলক কাজকর্মের আড়ালে পাকিস্তানের ভেতরে কাজকর্ম চালিয়ে যাচ্ছে। বারবার আন্তর্জাতিক চাপ সত্ত্বেও লস্কর সংগঠনটিকে পুরোপুরি দমন করা যায়নি। অন্যদিকে এই তথ্য কারো অজানা নয় যে দীর্ঘদিন ধরে ওই আফগানিস্তানের মাটিকে ব্যবহার করেও এসেছে এই ভারত বিরোধী পাক জঙ্গি সংগঠনগুলো। তবে এবার এ বিষয়ে জৈশে মোহাম্মদ এবং লস্করে তৈবার নাম নিয়ে রীতিমতো রাষ্ট্রপুঞ্জের কাছে কড়া বার্তা দিল ভারত। ধর্মের নামে জিহাদের আবরণে এই সমস্ত জঙ্গিরা সন্ত্রাসকে রাজনৈতিক হাতিয়ার করেছে। আর নির্লজ্জ পাকিস্তান পেহেলগাঁও হামলার পর থেকেই লস্করের মাথা ওই হাফিজ সঈদের নিরাপত্তা আরও ৪ গুণ বাড়িয়ে দিয়েছে। তার আস্তানায় নির্লজ্জের মতন সেনা মোতায়েন করেছে পাক প্রশাসন। ২৪ ঘন্টা তার বাড়িতে নজরদারি চালানো হচ্ছে রীতিমতো ড্রোনের মাধ্যমে। পাক সেনা, আইএসআই এবং লস্করের যৌথ বাহিনী তার নজরদারি মোতায়েন রেখেছে ওই হাফিজ সঈদের আশেপাশে। ওই আন্তর্জাতিক জঙ্গির বাড়ির আশেপাশে ৪ কিলোমিটার এলাকার রীতিমতো সিসিটিভির ক্যামেরা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। ভাবুন, একজন ঘোষিত জঙ্গির নিরাপত্তায় পাকিস্তান সরকারের পদক্ষেপটি আপনারাই চিন্তা করুন। আচ্ছা, পাক মুলুকের সাধারণ মানুষের জন্য তো কই এ ভাবনা ভাবতে দেখা যায় না ওই পাক সরকারকে, অথচ সে দেশের সাধারণ মানুষের অবস্থা তো একেবারেই দুর্বিষহ। কিন্তু বহাল তবিয়তে একেবারে রাজার হালে সে দেশে অবস্থান করছে জঙ্গিরা। এই হচ্ছে পাকিস্তানের আসল রূপ। আর এই পাকিস্তানের সঙ্গে এখন গলায় গলায় ভাব জমেছে বাংলাদেশে। তাহলে কি এবার আরও একটি জঙ্গিদের আতুর ঘর তৈরি হতে যাচ্ছে ভারতের পূর্ব পাশে?
নাকি নিজেদের ভুল এবার বুঝতে পারবে বাংলাদেশ? বাংলাদেশও কি তবে এবার দ্বিতীয় পাকিস্তান হতে চলেছে? শোনা যাচ্ছে ট্রাম্পের দেশে গিয়ে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশন রয়েছে, আর সেখানেই যোগ দেবেন এই ইউনূস আর শাহবাজ, আর সেখানেই নাকি তাদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, আগামী 22শে সেপ্টেম্বর আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন ইউনূস। বৈঠকের বিষয়ে এখনো জানা না গেলেও এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে জল্পনা, কারণ আমেরিকার শুল্ক চাপের পরেও মাথা নত করেনি ভারত। কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ, পাকিস্তান তো একেবারে আমেরিকার কোলের ছেলে হয়ে গেছে, আর বাংলাদেশও আমেরিকার কাছে নত হয়েই রয়েছে। তাহলে কি নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এবার ওই আমেরিকার মাটিতে বাংলাদেশ আর পাকিস্তান একসাথে হাত ধরাধরি করে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করার পরিকল্পনা নেবে? তাহলে কি নিজেদের স্বার্থে আমেরিকা এবার বাংলাদেশ আর পাকিস্তানকেও ওই কূটনৈতিকভাবে ব্যবহার করবে? এই প্রশ্ন কিন্তু উঠছে। জানা যাচ্ছে ইতিমধ্যেই মার্কিন সেনাবাহিনীর 100 জনেরও বেশি সেনা বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছেছে। বঙ্গোপসাগরের উপকূল স্থান চট্টগ্রামে গত 1 সপ্তাহ ধরে বেড়েছে মার্কিন সামরিক তৎপরতা। মার্কিন বাহিনীর একটি C-130J সুপার হারকিউলিস বিমান গত 10ই সেপ্টেম্বর চট্টগ্রাম পৌঁছেছে। অন্যদিকে পৌঁছেছে 100 জনেরও বেশি মার্কিন সেনা। জানা যাচ্ছে আমেরিকার এই পদক্ষেপ অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3। কি এই অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল? আপাত দৃষ্টিতে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল মূলত বাংলাদেশে অনুষ্ঠিত একটি যৌথ মহড়া। সেখানে আমেরিকা প্যাসিফিক এয়ারফোর্স এবং বাংলাদেশ বিমান বাহিনী একসঙ্গে কাজ করছে। চট্টগ্রামে আয়োজিত এই 7 দিনের অনুশীলনের লক্ষ্য হল দুর্যোগ মোকাবেলা, মানবিক সহায়তা ইত্যাদি ইত্যাদি। এবার এই মহড়ার কৌশলগত দিকও রয়েছে। ভারত এতদিন ধরে এই বঙ্গোপসাগরকে নিজেদের নিরাপদ এলাকা ভেবে এসেছে, কিন্তু আমেরিকা এখন সক্রিয় হলে ভারতকে নিজের নৌবাহিনী এবং কূটনৈতিক কৌশল নতুনভাবে সাজাতে হবে। এছাড়া আমেরিকা যদি বারবার বাংলাদেশে অনুসন্ধান, উদ্ধার, ট্র্যাকিং এবং ট্যাকটিক্যাল ট্রেনিং চালায়, তবে এগুলো একসময় সামরিক সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের দিকে যেতে পারে। অন্যদিকে তাই ভারতও গত 16ই সেপ্টেম্বর একটি IL-76 বিমান, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর 120 জন সদস্যকে নিয়ে মায়ানমারের রাজধানী নেপিডোতে অবতরণ করেছে। 20শে সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়ায় ভারত মায়ানমার অপারেশনাল সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং প্রতিরক্ষা সম্পর্কের উপর গুরুত্ব দেওয়া হবে। অন্যদিকে আবার বুধবারই পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে উভয় দেশের কারোর একটির ওপর হামলা 2 দেশের উপর হামলা বলে বিবেচিত হবে। পাক বিদেশমন্ত্রী ইশাক দারের ইসলামিক ন্যাটো তৈরির আভাস কি তাহলে সত্যি হতে চলেছে? এটাও একটা বড় প্রশ্ন। যদিও ভারত এই চুক্তি সম্পর্কে যথেষ্টই অবগত, সামগ্রিক পরিস্থিতির ওপর এমনিতেই কড়া নজর রাখছে ভারত। ভারতকে ঘিরে আজ দক্ষিণ এশিয়ার দাবা বোর্ড যেন আরো জটিল হচ্ছে। একপাশে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি, যা ইসলামিক ন্যাটোর আভাস দিচ্ছে, আবার অন্যদিকে বাংলাদেশে আমেরিকার মহড়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল তুলে দিচ্ছে নতুন প্রশ্ন। তার কারণ আমেরিকার দীর্ঘদিনের নজর রয়েছে ওই সেন্ট মার্টিনের দিকে।
ভারতের পূর্ব সীমান্ত কি আরও চাপের মুখে পড়তে চলেছে তাই?